দাসাম ওয়াটারফলস ঝাড়খণ্ডের ফেমাস ওয়াটারফলস, যেখানে 144 ফিট ওপর থেকে ঝর্ণার জল নামে, সাথে 700টা সিঁড়ি। গুড মর্নিং ফ্রম রাঁচি। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার। বন্ধুরা, আজকে আমাদের হচ্ছে শেষ দিন রাঁচিতে। আজকে আমরা এখান থেকে এখন রেডি হয়ে বেরোবো হচ্ছে দশম ফলের দেখার উদ্দেশ্যে। তারপর সেখান থেকে আমরা যাবো আর কি বাড়ি। তো এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। এবার লাগেজ প্যাক করে ব্রেকফাস্ট সেরে আমরা এখান থেকে চেক আউট করে বেরোবো। আর আমাদের সাথে অমিতেন্দুরা মিট করছে হচ্ছে দশম ফলে গিয়ে। ওখানে ওনাদের সাথে আমাদের ডাইরেক্ট মিট হয়ে যাবে, দিয়ে আমরা ওখান থেকে একসাথে তারপর কলকাতার উদ্দেশ্যে বেরোবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। বন্ধুরা, আমরা এই হোটেলে ছিলাম, এই যে হোটেল চুরুওয়ালা ইন, এই হচ্ছে হোটেলটা। আর এইখানে আমাদের বাইকগুলো রাখা ছিল, এই যে সামনেই গ্যারেজ আছে। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এবার লাগেজগুলো প্যাক করছি। অলরেডি দুটো গাড়ি রেডি হয়ে গেছে, আমার পক্ষীরাজ, আর এইদিকে ব্ল্যাক প্যান্থারও রেডি হয়ে গেছে, পক্ষীরাজও রেডি হয়ে গেছে, আর ওইদিকে ওরটা রেডি হচ্ছে, অরিজিতেরটা। তারপর আমরা বেরোবো। এই হচ্ছে হোটেল, আর হোটেলটা খুবই দারুণ, রাঁচির মধ্যে গ্যারেজ সমেত। বাইক নিয়ে কোনো অসুবিধা কিছু হয়নি। এবার আমরা এখান থেকে বেরোবো দশম ফলের উদ্দেশ্যে। আমরা এখন হোটেল চেক আউট করে বেরোচ্ছি, এখন যাব দশম ফলের উদ্দেশ্যে। জয় বড়মা, জয় শিব দুর্গা, হর হর মহাদেব, জয় বজরংবলী। রাঁচিকে টাটা করে এখন হাইওয়ে ধরছি। এই যে আমরা প্রায় দশম ওয়াটারফলসের কাছাকাছি চলে এসেছি। একটা ভেতরে গ্রামের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। এখন এই রাস্তা ধরে আমরা যাচ্ছি টুয়ার্ড দশম ওয়াটারফলস দেখতে। আর ওখানেই বাকিরা ওয়েট করছে, ওরা আগেই ওখানে পৌঁছে গেছে। আমাদের আজকে লেট হয়ে গেছিল, তো সেই কারণে আমরা একটু লেটে ঢুকছি। আমরা প্রায় এসে গেছি, আর 2 কিলোমিটারের মতন বাকি দশম ওয়াটারফলস। আর এইখানে মনে হয়, আমি এক্সাক্ট বলতে পারবো না, 700 সিঁড়ি আছে। এই ওয়াটারফলটা দেখার জন্য 700 সিঁড়ি পার করতে হবে। আর এটা 144 ফিটের ওপর থেকে জলটা পড়ছে। 154 ফিট ওপর থেকে জলটা আর কি নামছে। বন্ধুরা, এখানে 20 টাকা করে হচ্ছে টিকিট। এখানে আমাদের বাকি দুজনের বাইক রাখা, ওরা অলরেডি এসে গেছে অনেকক্ষণ আগেই। আমরা এই সবে পৌঁছালাম। কোথায় রাখি বলো তো? তো বন্ধুরা, আমরা এখন এই যে এসে গেছি দশম ফলসে। দেখো কেমন করে জলটা পড়ছে, জলের কি স্রোত, অপূর্ব লাগছে, অপূর্ব, দারুণ লাগছে। ঝর্ণার জল বয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ স্রোতের কি জোর। দশম ফলসের স্রোত, ঝর্ণার স্রোতের এত তেজ, এত আওয়াজ, কি লাগছে সত্যি, অপূর্ব, দারুণ, মন জুড়িয়ে গেল একদম। তোমাদেরকে একটা কথা বলে দিই, দশম ওয়াটারফলস হচ্ছে 100, আর দশম ওয়াটারফল হচ্ছে 144 ফিটের ওপর থেকে জলটা নিচে পড়ে। আমরা পুরো নামিনি, কেননা আমরা অর্ধেকটা নেমে ফটো সেশন করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। তো বন্ধুরা, এখন এখানে বৃষ্টি চালু হয়ে গেছে, তাই জন্য মোটো ব্লগিং আর হবে না, কারণ এখন আমাদের টানতে হবে, কারণ অ্যাকচুয়ালি আমরা অলরেডি লেটে চলছি। আর এখানে আমরা একসাথে সবাই হয়েও গেছি। এখানে আমাদের পরপর এই দেখো বাইক লাগানো আছে, এই যে পরপর সব বাইক লাগানো আছে। আর আমরা এবার এখান থেকে ডাইরেক্ট কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। মিডিলে কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করব। আর মোটো ব্লগিং এই মুহূর্তে করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখন বৃষ্টি চালু হয়ে গেছে, তো সেই কারণে এখন মোটো ব্লগিং করবো না। তো চলো, দেখা হচ্ছে, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার। বন্ধুরা, দেখো এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা সবাই এখন এখানে রেনকোট পরে ওয়েট করছি। তারপর বাজও পড়ছে, বৃষ্টিটা কমলে তারপর আমরা বেরোবো এখান থেকে।
ওইদিকে আমাদের বাইকগুলো লাগানো আছে, এই যে পরপর বাইকগুলো সব লাগানো আছে। আর মুষলধারে এখন বৃষ্টি, তার সাথে মেঘ গরজ করছে। বন্ধুরা, আমরা এখনো জামশেদপুর ঢুকতে 25 কিলোমিটার মতন বাকি আছে। তার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা ধাবাতে। তো এইখানে সবাই একটুখানি টি ব্রেক নিচ্ছে, কারণ আমরা প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে বলে এইখানে একটু আমাদের আর কি রাইড করতে সমস্যা হচ্ছে, বৃষ্টি পড়ছে বলে। আমরা কন্টিনিউয়াস বৃষ্টিতে রাইড করে এসেছি বলে একটা ধাবাতে দাঁড়ালাম একদম টোলের সামনেই। তো এইখানে টি ব্রেক নিচ্ছি, নেওয়ার পরে আমরা আবার এগোবো আমাদের গন্তব্যের দিকে। রানওয়ে ধাবা, এইখানে আমরা সবাই এখন টি ব্রেক নিচ্ছি। বলো, এই বৃষ্টিতে রাইড করে কেমন লাগছে তোমাদের সবার? পিন্টুদা, মনসুন রাইড মনসুন রাইডই হচ্ছে একদম। এখন ভিজতে হবে, ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু কন্টিনিউস। এখন একটু হ্যাঁ, টানা 100 কিলোমিটার। অর্ধাঙ্গিনী, কি অবস্থা? ভালো রাইড হচ্ছে, সব বাড়িতে কি বেরোবে আস্তে আস্তে। আমরা এখন ভিকসান ধাবায় এসছি, এখানে আমরা এখন লাঞ্চ করব। এই যে পরপর বাইক এখানে লাগানো হচ্ছে, আর প্লাস আমাদের সাথে আরও 3 জন অ্যাড হয়েছে, তারাও গেছিলো ঘুরতে। আমাদের সাথে একটা টোলে আলাপ হয়, তো সেখান থেকে ওনারাও আমাদের সাথে জয়েন করেছে, ওনারাও আমাদের সাথে একসাথে লাঞ্চ করবে। এই যে সব এখন সেট আপ চলছে, আর এই হচ্ছে ধাবা। যে বন্ধুরা, আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এই যে ভাত, চিকেন কষা আর রুটি। আর এইখানে এনারা খাচ্ছেন, এনারা রুটি, পনির বাটার মশলা, আর এনারাও অর্ডার করেছে রুটি আর পনির বাটার মশলা। বন্ধুরা, অর্ধাঙ্গিনীর পায়ের অবস্থা খারাপ, দুটো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে বসে আছে। বন্ধুরা, আমাদের এখানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে সোজা কোলাঘাটে গিয়ে স্টপেজ দেবো, এরকম আমাদের টার্গেট আছে। এখন বিকেল 4টে বাজে, আর এখান থেকে কলকাতা 190 কিলোমিটার বাকি আছে, প্রায় 200ই ধরো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আর তোমরা ওদের সঙ্গে থাকো, সাথে দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। বৃষ্টির জন্য মোটর ব্লগ করতে পারছি না, তাই একটুখানি ক্ষমা করে দিও, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। বৃষ্টির জন্য মোটর ব্লগটা সেভাবে করতে পারছি না, তাও যতটা করার আমি চেষ্টা করছি ধরার। বন্ধুরা, আমরা এখন দেবরাতে আছি, টোলটা পার করে।
আর এখান থেকে কলকাতা খুব জোর হলে 100 কিলোমিটারের মতন হবে। তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর সবার থেকে জেনে নিচ্ছি সবার এই ট্রিপটা কেমন লাগলো। আর স্পেশালি থ্যাঙ্ক বলতে চাই আমি অমরেন্দু দাকে, তার জন্য এই ট্রিপটা আর কি সাকসেসফুলি আমরা আর কি করেছি। এই যে বন্ধুরা সব বাইক সব লাগানো আছে। অমরেন্দু দা কেমন হলো ট্রিপটা বলো? তোমার জন্য তার থেকে অনেক বেশি পেয়েছি। হ্যাঁ দারুণ ট্রিপ হয়েছে, কিন্তু মেমোরেবল ট্রিপ। মনসুন রাইড সাকসেসফুল। মনসুন রাইড মনসুনের মতনই হয়েছে। মনসুনের মতনই এর থেকে ভালো আর হতে পারে না। আর এখানে পাতো না কেমন হলো ট্রিপটা বলো? খুব সুন্দর লাগলো। মনসুন রাইডটা খুব ফাটাফাটি হয়েছে। মহিলা সদস্যদের জিজ্ঞেস করো কেমন লাগলো। আর তারপর অর্ধাঙ্গিনী কেমন হলো ট্রিপটা বলো? এবং অর্ধাঙ্গিনীর পায়ের অবস্থা খারাপ বলে সেই জন্য কিছু বলছে না। বৌদি এখন এখানে ট্রিপ দেখলাম। বৌদি কেমন হলো ট্রিপটা? দারুণ মনসুন রাইড। এই তোর নাম কি? ফুল ট্রিপে তোর নাম কি? ফুল ট্রিপে একটাই কোয়েশ্চেন ছিল। আমাদের ছোট্ট রাইডার অমরেন্দু দা সেকেন্ড জেনারেশন, নাম কি? আমি বলবো চিল্লে চিল্লে। পিন্টু দা কেমন হলো ট্রিপটা? দারুণ হয়েছে, খুব এনজয় করেছি। মাথা খারাপ করা ট্যুর হয়েছে আমাদের। এখন জলে ভিজে গেছি। হ্যাঁ সে তো সবাই ভিজে গেছি। মনসুন রাইড মানেই তো জলে, বৃষ্টিতে তো ভিজতেই হবে, রেনকোট পরে থাকতেই হবে। ওটাকেই তো মনসুন রাইড বলে। তারপরে বাড়ি এসে জলের ধোয়াটাকেই মনসুন রাইড বলে। তারপরে বাড়িতে গিয়ে না এই ট্রিপটার জন্য আমি স্পেশালি থ্যাংক ইউ জানাতে চাই অমিতেন্দু দাকে। চলো আচ্ছা নেক্সট ট্রিপ কোথায় হচ্ছে? নেক্সট ট্রিপ এখনো কিছু প্ল্যান নেই, তাও ইচ্ছা আছে একটু সমুদ্র যেতে হবে। সমুদ্র দেখতে হবে। সমুদ্র দেখতে হবে। হ্যাঁ এবার একটু সমুদ্র দেখতে হবে। তো বন্ধুরা আমি ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো রাঁচি নেতারহাট ট্রিপ অবশ্যই জানিও কমেন্ট করে। আর বন্ধুরা এই ব্লগটা বেশি আর বড় করছি না, আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা টাটা। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু যদি খুব ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো টাটা।